क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इसे शेरी निस्तो नाम शेर शाकर मिकुनत जानम तमाम। या इलाही मुझसे मुझको दूर करता के देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ পাক কি পারেন বান্দাকে মাফ করে দিতে? কথা কই পারেন? বিশ্বাস হয়? আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম অন্যায় করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য তওবার দরজা খোলা রেখে দিয়েছি। বান্দারে জীবনে যত অন্যায় করো না কেন, যদি একবার আমি আল্লাহ পাকের আদালতে মাফ চাও, দুনিয়ার সব আদালত বন্ধ হতে পারে কিন্তু আমি আল্লাহর আদালত কখনোই বন্ধ হবে না, কখনোই বন্ধ হবে না। আরে দুনিয়ার আদালত তো দিন 12টা বা 4টার পরে তো বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর আদালত রাত দিন 24 ঘন্টা খোলা রেখে বান্দা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। বান্দা যেন কখনোই আমি আল্লাহ পাকের দরবার থেকে ফিরে না যাইতে পারে, চাবে বান্দা পাবে না, এরকম যেন না হয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। রব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমাশীল। জোরে কন্না সুবহানাল্লাহ। এই সমস্ত গুনাহ ক্ষমাশীল কে? জোরে কন কে? নাকি কোন পীর বাবা আছে? না, পীর বাবা আছে? মানুষ মনে করে আমার পীরই সব, আমার পীরই সব, আমার পীর আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এমনও পীর মুরিদকে বলে, বাবারে তোমার কোনো নামাজ পড়া লাগবে না, রোজা রাখতে হবে না, তোমাকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাবো। জোরে কন্যা, এরকম পীর আছে না নাই? কই বাবা আমার হাতে মুরিদ হলে তোমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, আমি তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। অথচ স্পষ্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আরে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেন। তা আবার কোন সময় জানিয়ে দেন? আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নাই, বাবা নাই, ইতিম নবী আমার দাদার কাছে লালিত পালিত হইল। দাদা দুনিয়া থেকে চলে গেল। দাদার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিলেন আবু তালেব, নবীজির চাচা আবু তালেব। আহারে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের জন্য দোয়া করেছেন, আবু জাহেলের জন্য দোয়া করেছেন, আমরের জন্য দোয়া করেছেন। ও আল্লাহ, এদের আমার ইসলামের জন্য অনেক বড় উপকার হবে, এদেরকে তুমি মুসলমান বানিয়ে দাও। আর আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন, যা ভিন্ন আর কেউ ভালোবাসতেন না, মহব্বত করতেন না। জোরে কান্না সুবহানাল্লাহ। এমন ভাবে ডিক্লেয়ার দিয়ে দিল মক্কার মধ্যে, মক্কার কাফেররা শোনো, তোমরা মনে করবা আমার ভাতিজা বড় অসহায়, আমার ভাতিজার মা নাই, বাবা নাই, দাদার কাছে লালিত পালিত হইল, দাদাও তো দুনিয়ার থেকে চলে গেল। এখন আমার ভাতিজাকে তোমরা যা ইচ্ছা তাই বলবা, যা ইচ্ছা তাই করবা, সাবধান, আমি আবু তালেব বেঁচে থাকা পর্যন্ত আমার ভাতিজার গায়ে কেউ টোকা পর্যন্ত দিতে পারবা না। জোরে কান সুবহানাল্লাহ। এই আবু তালেব মৃত্যুর সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বসিয়া আবু তালেব তো মৃত্যুবরণ করবেন। আহারে চোখের সামনে নিজের চাচা, আপন চাচা জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। বলুন তো কোনো ভাতিজা কি সহ্য করতে পারবে? না রে বাবা, কেউ সহ্য করতে পারবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে ডাক ডাকে, চাচা রে, আপনি তো আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক মায়া করেছেন, মহব্বত করেছেন। ও চাচা, আমাকে এই পরিমাণ মহব্বত করেছেন
যা আপনার নিজের সন্তানাদিকে ওই পরিমাণ মায়া মহব্বত করেন নাই, ভালোবাসেন নাই। ও চাচা, আমি দেখতে পাচ্ছি গো আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন, আমি ভাতিজারে সহ্য করতে পারবো না। আপনি কেমনে জাহান্নামের আগুনের মধ্যে দাও 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 করে জ্বলবেন? চাচা রে, ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন আপনি কিন্তু সহ্য করতে পারবেন না। ও চাচা, আপনি তো সারা জীবন আমাকে মায়া করেছেন, মহব্বত করেছেন। চাচা রে, আপনি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আমার বন্ধুরা, ইতিহাসের মধ্যে দেখলাম চাচা আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার কালেমার দাওয়াত দিচ্ছেন, আহারে আবু তালেব ইনি কালেমা ইমান গ্রহণ করবে ভাব, এমন সময় আবু জেহেল এসে বাধা দিল। ও আবু তালেব, সারা জীবন তো তোমার বাপ দাদা ধর্ম পালন করে এসেছো, এখন এই মৃত্যু মুহূর্তের সময়, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় সেই বাপ দাদার ধর্মকে লাথি মেরে তুমি তোমার ভাতিজা ধর্ম গ্রহণ করো। আহারে, সেই সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু জেহেল এসে বাধা দিল, নবীজির চাচা আবু তালেব কালেমার থেকে বিমুখ হয়ে গেল। এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি জানি রে তুমি সত্য নবী। জোরে কান্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। ও ভাতিজা মুহাম্মদ, আমি জানি রে তুমি সত্য নবী, এর মধ্যে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নাই। ও ভাতিজা, তোমার প্রতি আমার দয়া থাকলো, তোমার প্রতি আমার মায়া ভালোবাসা সব থাকলো রে, তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও। আর আমি আমার বাপ দাদার ধর্মকে লাথি মারতে পারি না, আমি আমার আপন ধর্মেই নিয়ে মৃত্যুবরণ করতে চাই। সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে কান্না করেন আর আল্লাহকে ডাক দেখায়, মালিক, আমি আমার চাচাকে বাঁচাইতে পারলাম না, আমার চাচাকে বাঁচাইতে পারলাম না। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করতে পারবেন না। জোরে কন্যা কথা ঠিক না ঠিক? ও নবী, আপনি যাকে ইচ্ছা, যাকে মায়া করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, তাকে আপনি ইচ্ছা করলেই হেদায়েত দিতে পারবেন না। আর আমি আল্লাহ পাক আপনাকে এই জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি কেবলমাত্র আপনাকে জান্নাত আর জাহান্নামের রাস্তা দেখানোর জন্য। জোরে কন্যা কথা ঠিক না ঠিক? কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন রাস্তা দেখানোর জন্য। কি দেখানোর জন্য? জোরে বলেন, কি দেখানোর জন্য? রাস্তা দেখানোর জন্য। নবীকেও এত বড় পাওয়ার ক্ষমতা দেওয়া হয় নাই যে আপনি যাকে ইচ্ছা তাকে ভালোবেসে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন, যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত দান করবেন। অথচ আমাদের বাংলার জমিনে পীর সাহেবরা দাবি করে যে আমার হাতে মুরিদ হলে আমি নামাজ রোজা কিচ্ছু লাগবে না, তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে কন্না নাউজুবিল্লাহ। যেখানে নবীর ক্ষমতা পাওয়ার নাই সেখানে আমার আপনার ক্ষমতা পাওয়ার আছে? আল্লাহ পাক ডাক ডাক, অন্যায় করেছো, অপরাধ করেছো, আসো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার নবী বলেন, আমার আল্লাহর তো কেউ নাই, আমার আল্লাহর তো মা নাই, বাবা নাই, দাদা নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে সন্তান কেউ নাই। আছে নেই? আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী ঘোষণা দিয়ে দেন, আমি আল্লাহ হলাম বড় একা, আমি আল্লাহর তো কেউ নাই, আমি আল্লাহ তো বড় আদর করিয়া মায়া করিয়া এই বনি আদমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। এই বনি আদম দুনিয়ার মধ্যে গিয়া আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের প্রতি খুশি হইব, আমি আল্লাহ পাক খুশি হইয়া বনি আদমকে জান্নাত দান করব। জোরে কান সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকাই বনি আদম দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গিয়ে অন্যায় হয়ে যাবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যহ রজনীতে প্রথম আসমানে আসিয়া বান্দাকে আহ্বান করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, জোরে করেন আল্লাহু আকবার, আর একটু জোরে করেন আল্লাহু আকবার। দেখেন তো ভাই, কি পরিমাণ মায়া দয়া থাকলে সন্তানের জন্য মা কান্না করে, মা সন্তানের জন্য ভাত বেড়ে সন্তানকে আহ্বান করে। কি মায়া না থাকলে কি হয়? কথা কেন, মায়া না থাকলে কি হয়? মার অন্তরে মায়া দিয়েছেন কে? আল্লাহ। এই মায়া মা পে, মা ছেলের জন্য কত উদাসীন, মেয়ের জন্য কত উদাসীন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, আছে না? নিজে না পরে সন্তানকে বড়ায়। তা চিন্তা করেন, জি এই মার অন্তরে দয়া দিয়েছেন কে? কথা কয় না কে? আলোচনা বুঝতে সমস্যা হচ্ছে? এই মার অন্তরে দয়া দিয়েছেন কে? আল্লাহ। চিন্তা করুন যে তাহলে এই আল্লাহর অন্তরে কি পরিমাণ দয়া আর মায়া। ছোট্ট একটা উপমা দিলে ভালো করে বুঝতে পারবে ভাই। একজন আল্লাহর বান্দা 80 বছর, কয় বছর? 80 বছর যাবৎ পর্যন্ত মুশরিক হিন্দুদের গির্জার মধ্যে বসিয়া সনাম সনাম বলে জিকির করে। হিন্দুদের 360টি মূর্তি, তন্মধ্যে একটা মূর্তির নাম হলো সনাম। কয় বছর? কত কেন, কয় বছর? এই আল্লাহর বান্দা হিন্দুদের মন্দিরের মধ্যে বসিয়া 80 বছর যাবৎ পর্যন্ত মূর্তির সামনে মাথা ঠেকায়া শুধুমাত্র সনাম 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 বলে জিকির করে। আল্লাহর বান্দার সনাম সনাম বলে জিকির করতে করতে তার শরীরে টান টান চামড়া গুলো ঢিলা হয়ে গেছে, মাথার কালো চুল গুলো সাদা হয়ে গেল, চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলল, শারীরিক শক্তি, যৌবন শক্তি সব কিছু হারিয়ে ফেললো সনাম সনাম বলে জিকির করতে করতে। একদিন গভীর রাত এই আল্লাহর বান্দা সনাম সনাম বলে জিকির করে, সনাম সনাম বলে জিকির করে, সনাম সনাম বলে জিকির করতে করতে গভীর রাত হয়ে গেল, বান্দার তন্দ্রা এসে গেল। আর এই সনাম 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 বলে জিকির করতে করতে হঠাৎ অনিচ্ছাকৃত ভাবে এই আল্লাহর বান্দার জবান থেকে সমাজ শব্দ বের হয়ে গেছে, জোরে কান সুবহানাল্লাহ। সমাজ শব্দ বের হওয়া মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাটাকে সাড়া দেন, লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা বল বল। আমি আল্লাহকে কেন ডাকলা, আমি আল্লাহকে কেন ডাকলা? ফেরেশতা আল্লাহ পাকে ডাক ডাকে, আল্লাহ এই বান্দা তো তোমাকে ইচ্ছাকৃত ভাবে ডাকে নাই, এই বান্দা তো তোমাকে অনিচ্ছাকৃত ভাবে ডেকেছে, সে তো ঘুমোর ঘরে তার মুখ ফসকে বের হয়ে গেছে সমাজ, তুমি আল্লাহ পাকের নাম বের হয়ে গেছে। ও আল্লাহ, তুমি তার ডাকে সাড়া দিলা কেন? আমার আল্লাহ ডাক ডাকাই ফেরেশতারা শোনো, জানো এই বান্দা 80 বছর যাবৎ পর্যন্ত এই মন্দিরের মধ্যে বসিয়া মূর্তির সামনে মাথা টাকাইয়া সনাম সনাম বলে জিকির করে। এরে ভাই ফেরেশতারা দান, আমি আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর যাবৎ পর্যন্ত এই বান্দার দিকে কুদরতি নজরে তাকিয়াছি, জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দিকে কুদরতি নজরে 80 বছর যাবৎ পর্যন্ত তাকিয়াছি। যেই বান্দা কখন আমি আল্লাহ পাকের নাম জপবে রে, কখন তার জবান থেকে সনামের পরিবর্তে আমি আল্লাহ পাকের নাম সমাজ বের হবে। ও ফেরেশতা শোনো, আজকে এই আল্লাহর বান্দার, আমার নাফরমান বান্দার জবান থেকে সমাজ শব্দ বের হয়ে গেছে, ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিলাম, জোরে কান সুবহানাল্লাহ।